আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। নতুন স্বাধীনতা পেয়েছি আমরা, এর আনন্দে অনেকে আনন্দিত। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটক, ইউটিউবে আজকে বিজয় উল্লাস হচ্ছে গতকাল থেকেই। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো দিক, কারণ স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এটা খুবই আনন্দর একটা খবর বা আনন্দের বিষয়, কারণ এই স্বাধীনতা পেয়েছি আমরা, কিন্তু মানে প্রচুর ছাত্র ভাই এবং সাধারণ মানুষ, শিশু, বাচ্চা থেকে শুরু করে নারী, সবারই রক্তের বিনিময়ে, বুঝছেন। তো এত কষ্টের ফল পাওয়া অবশ্যই এটা অনেক সুমধুর হয়, সুমিষ্টি হয়। আনন্দ করা এটাই স্বাভাবিক। আমি নিজেও আনন্দ করেছি, আমার ফেসবুক বা পেজে আইডি আপনারা দেখছেন। তো অতি উৎসাহী জিনিস কিন্তু ভালো না। আনন্দ ভালো, কিন্তু অতি আনন্দ ভালো না। হ্যাঁ, আমাদের পাশে হিন্দু মন্দির বা মসজিদ, এগুলো আমরা দেখছি গত রাত্রে ঢাকাতে বা যশোরে বা বিভিন্ন জেলা শহরগুলোতে বিভিন্ন ধরনের ভাঙচুর হয়েছে এবং বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সন্ত্রাসী সৃষ্টি হয়েছে। এবং রাও পুলিশরা, ভারতের দালাল পুলিশরা জনসাধারণ মানুষের কাছে রাতের অন্ধকারে গুলিও চালাইছে। এরকম তথ্য আমাদের কাছে আসছে বা আছে, দেখেছি আমরা। তো আসলে এত কষ্ট করে আমাদের ভাই বোনরা, আমাদের বাচ্চারা যে স্বাধীনতা নিয়ে দিল, আমাদেরকে এনে দিল। তো স্বাধীনতা মানে এই না যে আমরা নিজের মতো করে আমরা মানুষের অর্থ সম্পদ আমরা ধ্বংস করব বা অত্যাচার করব, এরকম না। হ্যাঁ, আমরা দেখেন, আওয়ামী লীগ যেমন স্বৈরাচার, বিএনপিও কিন্তু কোনো দিক দিয়ে কম না, ঠিক আছে। তো আমরা এটা দেখার আশায় আছি যে মানে যোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি আসুক, যে দেশটাকে সুন্দর চালাইবে। আমি এনটিভির একটা নিউজে দেখলাম 11 লক্ষ কোটি টাকা এখন বর্তমান বাংলাদেশের একটা ক্ষেতের ঋণ। তো তাহলে বুঝে নেন যে দেশটা তাহলে আমাদের দেউলিয়া হয়তো বা সময় নেই। হ্যাঁ, সময়ের বিষয়। তারা খাইতে খাইতে দেশটাকে খেয়ে নিয়েছে। তো এমন সরকার না আনি যে নিজের স্বার্থে বা নিজের প্রতিশোধের আগুনে পুড়ে সাধারণ মানুষকে জ্বালিয়ে কাঠ হিসেবে ব্যবহার করে তাদেরকে জ্বালাইবে, এরকম সরকারও আমরা চাই না। আমরা চাই একটা স্বাধীন দেশ, যে দেশে আমরা বাক স্বাধীনতা থাকবে, আমরা ধর্মের কাজ করতে পারবো, আমরা নিজেদের ফ্যামিলির কাজ করতে পারবো। এক কথায় পুরাটা একটা সুন্দর একটা দেশ হবে, যে দেশে মানুষের হিংসা থাকবে না, মানুষের কোনো রাজনীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দালালি থাকবে না। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেলে ঘুষ দেওয়া লাগবে না, বা ট্রেনে গিয়ে ঘুষ দিয়ে বেশি টাকা কালোবাজারিতে টিকিট বিক্রি হবে না, স্টেডিয়ামে খেলা দেখতে গেলে কালোবাজারিতে টিকিট বিক্রি হবে না। এই সব ক্ষেত্রেই আমরা একটা দুর্নীতিমুক্ত একটা দেশ চাই। সেই জন্যই ছাত্র ভাই এবং সাধারণ মানুষরা দেশটাকে স্বাধীন করেছেন। তবে আমি গতকালকে দেখলাম যেভাবে বঙ্গভবন বা গণভবন, বিভিন্ন সরকারি যে কর্মশালাগুলো রয়েছে বা সরকারি যে স্থাপনাগুলো রয়েছে, যেভাবে ভাঙচুর হয়েছে, আগুন লেগে দেওয়া হয়েছে, একদিক দিয়ে আমাকে ভালো লেগেছে, কিন্তু আরেক দিক দিয়ে আবার খুবই কষ্ট পেয়েছি। কারণ এটা হলো রাষ্ট্রের সম্পদ, আমার আপনার ট্যাক্স, আমার আপনার ঘামের টাকা দিয়ে কিন্তু এগুলো তৈরি। যে সরকারি আসুক না কেন, নতুন করে আবার তৈরি করতে হবে, নতুন করে টাকা পয়সা তাদের খরচ করতে হবে। তখন এটা টাকাগুলো কোথায় পাবে? আমাদের কাছ থেকেই নিবে। এজন্য আমরা এমন কাজ না করি, এই ভাঙচুর, অগ্নিসংযোগ বা এই যে একটা মানুষের জানমালের একটা ক্ষতি, এগুলো আমরা না করি। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া করি, যেন দেশটা তাড়াতাড়ি নতুন করে সাজাইতে পারি। কারণ আজকে বাজারে গিয়েছিলাম, যে পর্যায়ে বাজারের দাম, মাছ, তরকারি, মানে বিভিন্ন ধরনের শাকসবজি প্রচুর দাম বেড়ে গিয়েছে। কারণ ঢাকা থেকে তরকারি আসে না, বা বিভিন্ন দেশের চলাচলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের জিনিসপত্র দাম বেড়েছে। তো আমরা চাই অতি সত্বর সুন্দর দেশ গঠিত হবে, নতুন সরকার আসবে, সুন্দরভাবে সবার পক্ষে থাকবে। আমরা একটা সাম্প্রদায়িক দেশ চাই, যে দেশে কোনো দাঙ্গা হাঙ্গা চলবে না। শুধু যারা যে ধর্ম, সেই ধর্মের আমল করবে, যে যে পদে চাকরি করে সে চাকরিটা ভালো করে করবে, এতটুকুই চাওয়া। আর যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে বা জ্বালাপোড়াও করেছে, আমি মনে করি না যে তারা দেশ স্বাধীন করেছে, তারা করেছে, এমন না। হ্যাঁ, এটা একটা অন্য চক্রের মানুষ, যারা বিশ্ব দরবারে আমাদেরকে কালো বানানোর জন্য কাজটা করেছে। যাই হোক, বেশি লম্বা ভিডিও করব না। দেশ স্বাধীন হয়েছে, সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বা স্বাধীনতা দিনের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পার্শ্ববর্তী সবাইকে আমরা প্রোটেক্ট দিব ইনশাল্লাহ, যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যেন ভালো থাকে, সুন্দরভাবে দেশটাতে যেন চলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।